মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার উদ্দেশ্যে ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে ওয়ান্ডার মাইন্ড গ্লোবাল নামের প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন পপ তারকা সেলেনা গোমেজ। তবে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটিকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন এই তারকা। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন ৫ বিনিয়োগকারী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক, ফ্লোরিডা ভিত্তিক এসব বিনিয়োগকারীর অভিযোগ, সেলেনার অবহেলার কারণে ওয়ান্ডার মাইন্ড দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়েছে। মামলায় তার বিনিয়োগ করা প্রায় $১২ লাখ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন। মামলাকারীদের দাবি, ওয়ান্ডার মাইন্ডের প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেলেনা। তার সক্রিয় অংশগ্রহণের আশ্বাসে আস্থা রেখেই তারা অর্থ বিনিয়োগ করেন। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রচার ও পরিচালনায় সেলেনা কার্যকর ভূমিকা রাখেননি বলে অভিযোগ তাদের। মামলায় আরও বলা হয়েছে, বিনিয়োগ পাওয়ার সময় বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কভার স্টোরি এবং নতুন একটি অ্যাপ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এসব পরিকল্পনার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। প্রতিষ্ঠানটির কর্মী, ফ্রিল্যান্সার ও ভেন্ডরদের পাওনা অর্থ সময়মতো পরিশোধ না করার অভিযোগ উঠেছে। বিনিয়োগকারীদের দাবি, প্রায় ৩ বছর ধরে প্রতিষ্ঠানের সংকটময় পরিস্থিতি গোপন রাখা হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে দ্য কার্ট এর এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ান্ডার মাইন্ডের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি সামনে আসে।